আমার বিয়ের পর থেকে যতবারই এই রান্নাটা করেছি ততবারই সবার থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। আর এই রান্নাটা এমনই প্রশংসা পাওয়ার যোগ্য। আজকে আপনাদেরকে দারুণ মজার একটা গরুর মাংসের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমি সবসময় করে থাকি। আর এই রান্নাটা কিন্তু আমি একটু অন্যভাবে করে থাকি, আর এতে করে এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। প্রথমে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়ে আদা বাটা, রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে প্রায় 3 কেজি পরিমাণের মতো আছে গরুর মাংস। তো এটাকে দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর আমি কিন্তু শুরুতে গরম মশলাটা দিই না, শুরুতে গরম মশলা দিলে একেবারে অন্যরকম একটা স্বাদ আসে। আর এরকম মাঝখানে যদি গরম মশলাটা দিয়ে দেন তাহলে কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ আসে। আপনারা এরকম না ভেজে মাঝখানে দিয়ে দেখবেন। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গোটা রসুন। আর এভাবে একটু গরু মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় খেতে। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রায় অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে আসে। তারপর পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো আমার গরুর মাংস রান্না কিন্তু একেবারেই রেডি।